আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা। খুব খুশি হয় দরজা খুলবে, কথা বলা ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরে দরজা সিটকেন মানে দেখে রুবেলের বাবা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর কিলে হবি রে। ভিতর থেকে বউ বলে স্বামী আর থেকে না আসবানি কথা বলে কথা হয় না। যত রাগ সব বাড়ি দরজা ধারে ভাই বউকে সালাম দিলে সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে কল্যাণ আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঘরে যোগে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, তুই তো নেবো বা কথা কয় না গো। পারবেন বউ সালাম দিতে পারবেন না? সাহস আছে তো? একটা কোর্স করলে একটু বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কর হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? হুজুর ওটা দোয়া পড়ার টাইম কথা হয় থাকে এরকম আছে না নাই? বউকে সালাম দেবেন, সালাম দিতে গিয়ে যারা বলেন শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তান। ওটা কি? কারণ শরম যদি এত বেশি হইতে পারে তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয় বা টের পান না, আর সালাম দিতে গিয়ে শরম না ভালো হয়ে যায়। দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, ওই একটাই শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান রাসূলের 4টা সুন্নাত আমল করেন। জোরে বলেন কয়টা? আজকে ঘরগুলোতে শান্তি নাই, এমনও আমরা আসি যাদের ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, দুনিয়াতে জাহান্নাম আছে। 4টা সুন্নাত আমল করা হবে, তাহলে দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। সারাটা জীবন শান্তি নিয়ে বসবাস করার গ্যারান্টি। সুন্নাত মাত্র কয়টি? যারা বলেন সুন্নাত কয়টি? শুনবেন শুনবেন, একটু অপেক্ষা করেন, এখন বলতে গেলে এলোমেলো হয়ে যায়। যদি সময় থাকে আপনাদের ধৈর্য থাকে শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, প্রথম বউকে সালাম দিলে হঠাৎ আবার বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? যদি বলেন সাপালি করে দিলাম, তখন বলতে পারে আজকে কোন হুজুরের মুরিদের বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের কাছে কলা সিটি করলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাগান দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে যেই জবান দিয়ে সালাম দিবে ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবে না। বউ যেই জবান দিয়ে সালামের জবাব দিবে সালাম দেবে ওই জবান দিয়া স্বামীকে গালি দিতে পারবে না। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা থেকে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আমার ভাইরা নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবী বাসীর তো নালা পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবী বাসীর তো নালা পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। আমার ভাইরা যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, নবীজির চেহারার উপরে মশামাছি করা হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জেনারা নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে আমার ভাইয়েরা শিশিতে জমায় রাখতো। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যে ছাগলের স্তরে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীর মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয় 2-3 রাত আলোচনা করে শেষ করা যাবে না। আমার আপনার নবীকে আল্লাহ পাক 1টা 2টা না 24,000 মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হযরত বেলাল থেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই গো নবী। আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা করে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বিলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। কালেমা পড়েছো, গোপন রাখা লাগবে, প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখে, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিজয় করা। আজ ফিলিস্তিনের জমিনে মুসলমান রক্ত ঝরে, চীনের ঘুরে মুসলমান রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজ মুসলমানকে হত্যা করা হয়। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। ওরা যতই ঐক্যবদ্ধ হোক, ওরা কখনো মুসলমানকে বিদায় করতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে? আল্লাহ। ক্ষণিকের জন্য কষ্ট হবে, জুলুম আসবে, আধার আসবে, অন্ধকার আসবে, আবার একদিন দেখবেন ইসলাম নামের সূর্য বাতিলদের বুক চিরে উদয় হবে। কথা বলেন, মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেরকম পরিণতি হয়েছে, আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্তকে হাত রাঙাইতেছে, ওই সমস্ত জালেম শাসকদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান, তার উপরে জুলুম করা হয়েছিল। আজকে আমার দেশ পত্রিকা আবার নতুন ভাবে যাত্রা শুরু করেছে, সকলে ফেসবুকে পোস্ট করেছে। এই জন্য ভাইয়েরা আমার, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। এই মাহমুদুর রহমানকে পিটানো হয়েছে, বছরের পর বছর জেলখানায় বন্দী করা হয়েছে, তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে, কথা বলে দেখি না, আবারও এগিয়ে যাবে দুরন্ত গতিতে, সত্যের সন্ধানে আবারও এগিয়ে যাবে, বাতিলের মুখোশ উন্মোচন হবে পত্রিকার মাধ্যমে, কথা বলে ঠিক না? কলমের চাইতে বড় অস্ত্র দুনিয়াতে নাই, কথা বলে ঠিক না? যারা সত্যিকারের সাংবাদিক, এরা মিথ্যা নিউজ প্রচার করে না। আমাদের যিনি পালিয়ে গেছেন, উনি দিল্লিকে ওয়াদা দিয়েছিলেন ঢাকাকে অ্যাটাক করে, কথা বলে না কেন? আপনারা কি মনে করেন, যিনি জুলুম করেছেন শুধু জুলুম করেন নাই, এখনো মাঝে মাঝে কিছু সেই জুলুম নির্যাতনের ফুটেজ গুলো মানুষের চোখের সামনে আসতেছে, মানুষের শরীর শিউরে উঠতেছে, আতঙ্কিত হচ্ছে, মানুষের জবানের শক্তি বন্ধ হয়ে যাচ্ছে। এত নির্যাতন জুলুম করে ওরা টিকে ছিল কিভাবে? বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কথা বলে না কেন? ওই পালিয়ে যায়নি, আছে আছে। আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক না? আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে টাইম দেবে না। পাশের দেশে গেছে, আমাদের ফারাকি থাকতে মানে মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই, আমি দেশের খুব কাছে আছি, সব করে ঢুকবো। আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি মহিলা মানুষ কেন বাইরে গেছেন? আছেন, কথা বল না কেন? রাগ করতেছেন আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাবের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, অনেক বেলা কোনো সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন।
আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, আরো 20 বছর ক্ষমতায় থাকলে এই দেশের এত ক্ষতি হইতো না। লুটপাট হয়েছে, ছিনতাই হয়েছে, মানুষ করে হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। আপনি কেন চলে গেলেন? বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী 2 হাত তুলে দেখা, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ প্রধানমন্ত্রী হবে। রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতি ভেঙে ফেলে দেয়, স্বামী পুলা করে বাড়ি কেটে ফেলে দেয়। আর ওই নারী যদি একবার শান্তির জায়গা পান, জীবন চলে যাবে, জায়গা থাকবে, কোনো রকম একটা থাকতে কথা বলতে। এই জন্য ওরা রাগে যেতে পুরো দেশে আগুন লাগায়। দেখেন এর থেকে বড় আগুন কি চান? 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। চাষাকে বলা হয় আমার চাষা, উনি পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়ে। বাপের বেটা রাগ করতেছেন মনে হয় আপনারা। বেগম খালেদা জেলে গেছে, অসুস্থ অবস্থায় দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি কেন পালিয়ে গেলেন? নিজের মুখে বলেছেন পালাবো না। কেন পালিয়ে গেলেন? আপনাদের কথার দাম নাই। কথা কোন ভেটকে না, মন খারাপ করেছেন মনে হয়। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। যারা এই দেশটাকে একেবারে চুষে খেয়েছে, লুটে পুটে খেয়েছে, দুর্নীতির জুয়ারে দেশটাকে ভাসিয়ে দিয়েছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়ে যারা পালিয়ে গেছে। আর যাই হোক, এরা কখনো দেশ প্রেমিক ছিল না। মুখে মুখে দেশ প্রেমিকের জয়গান গাইতো, কিন্তু ভিতরে ভিতরে এরা ছিল চরম দেশের দুশ্মন। একটা দেশের এইভাবে দুর্নীতি করে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস নেই। কথা বল, সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবী আমার ডেকে বলা, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা করে শফাত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম ওর দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল রে উটুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি বলে হ্যাঁ চলো যাই। দরজায় ধাক্কায় বেলাল দরজা খোল, হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এই বাহার মাইলে বলে, ছাত্রের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন মহিলা আবর্জনা পরিষ্কার করেছে, টাকায় দেখো না একটা উদ্যম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যা নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এ বাজান তো আমার এক পা দুপা করে ওমায় যখন বেলালের কাছে চলে গেল, হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায় জিকির করে কার। এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন হযরত বেলাল কালেমা পড়েছে। এইটা শোনার পরে উমায় ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি শোনাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। শয়তান পর্যন্ত বলে আমি এত করি, আমি এত মিথ্যা বলি না। কথা বলি
এই মাহফিল কি করেন না করেন সিলিপ দেয় ধরে নিয়ে যাবে আপনারা ভয় পান করে মঞ্চে তুলে দেওয়ার আগে কথা বলেন মাঝখানে কোনো ডিস্টার্ব করবেন যত ভয় করবেন তত চুপ হিসেবে ভয় করা যাবে না ভয় করা যাবে না দেখি না ভয় আছে এই রক্তের কোন দাম আছে এত রক্ত দিলে সারা জীবন সিলিপ দিলে ভালো লাগে না ঠিক আছে বুঝতে পারছি ভাই সমস্যা নেই বুঝতে পারছি আমি কারো কথা কিছু বেশি একটু বড় হয় এটুকু সহ্য না করলে মাফি দিবেন না ঠিক আছে কি লেখছে আমি তো জানি স্মৃতি তো আমার কাছে লেখছে আমি তো বুঝি আমি বেশি কিছু বললাম না যাতে সমস্যা না কারণ আমি চাইলে এখনই বিশৃঙ্খলা ঘটাতে পারি কিন্তু আমি ওই ধরনের বক্তা না আমি ইচ্ছা করে ঝগড়া করি এটা আমি বলতে চাই আমাকে দাওয়াত দেওয়ার সময় বলে দিন ঠিক আছে হ্যাঁ জেল কাটা দিয়ে বসে আছে ঠিক আছে এদিক খেয়াল করেন কষ্ট হয় কষ্ট ভয় পাওয়া চলবে আগেই তো ভয় করিনি এখন তো ভয় করার প্রশ্ন আসে যারা পালিয়ে যায় ওদেরকে দেখে ভয় করলাম এই জন্য ভয় করার কোনো কারণ আমরা সবাই মিলেমিশে থাকবো যারা চোর ডাকাত দুর্নীতিবাদ ওরা পালাবে ভালো মানুষ পালাই হ্যাঁ ভালো মানুষ যারা তারা দেশে এমনি একবার চার ভাই চার দল করে মিলেমিশে থাকে ওটা ভিন্ন কথা কিন্তু কেউ দেশের সাথে দুর্নীতি করবে আর তাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না ওটা হবে ওটা আমাদের বলতেই হবে কথা বলে ঠিক না সম্মানিত ভাইরা আমার চলেন সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা রাগ করতেছেন মনে হয় তাহলে মুসলমান হবে সত্যবাদী চলেন সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এইবার ভাই ডেকে বলে বেলাল রে উত্তম ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল ডেকে বলে মাইয়া রে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার এইবার আবু জাহল ডেকে বলে হুমায় দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহলকে খবর দিব হযরত বেলাল দেখে বলে কোন আবু জাহলকে আমি ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আর ভাইবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে না এইবার হযরত বেলালকে হুমায় দেখে বলে বেলাল তাহলে ঠিক আছে শোন আমি তাহলে আবু জাহলের কাছে চলে গেলাম এই কথা বলে হুমায় আবু জাহলের কাছে যা বলে নেতা সংবাদ খুব খারাপ কি হয়েছে আমার বাড়ি কি জোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি ঠিক আছে যাও আমি আসতেছি আবু জাহলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ঈমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো নতুন নতুন কালেমা পড়ে যারা মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালায় আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাই এবার আবু জাহল তার সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান সঙ্গে নিয়ে হুমায়ের বাড়িতে হাজির হয়ে গেল এসে বলে বেলাল এই দিকে আমি তোর পার্সোনাল ভাবে মহব্বত করি সত্যি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো হযরত বেলাল দেখে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জাহল দেখে বলে বেলাল উত্তম ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করবো না হযরত বেলাল লিখে বলে আবু জাহলের দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না লিল্লাহি তাকবীর আবু জাহল লিখে বলে বেলাল
এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘৃণা, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরতে বেলালকে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে। বাবা, ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জাহেল থেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? দেখ বেলাল, দেখ তোর পিঠগুলো থেকে রক্ত ঝরতেছে। হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আবার ভাইরা, এবার হযরতে বেলালের পায়ে রশি লাগানোর অনুমতি দেওয়া হল। আবু জাহেল দেখে বলে, বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে দাও। আরবের উত্তপ্ত গরম পানিতে ঘোড়া গোলা বাঁধা বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরে গেলে মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা এসে বলে, বেলাল আপনি বুঝতেছেন আমার গতি এলোমেলো হয়ে যাচ্ছে, এত কথা আল্লাহ জানে, আল্লাহ জানে। এদিকে এদিকে খেয়াল করেন, রাগ করতেছেন আপনারা। এইবার শোনেন, আবু জাহেল নিয়ে এসে বলতেছে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো তো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো, তারপরে কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে ততদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন, বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। বেলালের মতো টাকার অফার আসতে পারে, গ্রহণ করে দেবে না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকার বলে ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আবার অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পা টাকা গোলাম হয়। আমরা গোলামি করবো কার? রাগ করতেছেন মনে হয়? এক প্যাকেট বিরিয়ানি খায়া করে ম্যাডাম আপনি কথা কন ঠিক না? এরকম মানুষ সমাজে আছে না? না। অথচ বেলালের উপরে এত নির্যাতন জুলুম করা হয়, তারপরে বেলাল কালেমা ছাড়ে না। আবু জাহেল থেকে বলে, বেলাল আমার কথা যখন শুনলি না, এই যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। আমার ভাইয়েরা, হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার? আপনাকে আমাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না। এই বাজান, তারপরে আমরা কপাল করে আল্লাহর জিকির করি না? দোকানদারি করতে করতে আল্লাহর জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, পথ চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাতে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জিবরাইল এসে বলেন, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। ভাইরা আমার, সব সময় তাহলে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোণে যে পানিগুলো গড়ে পড়তেছে, রক্তাক্ত জিহ্বাতে নিয়ে ডাকে আল্লাহকে।
আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ওয়ালা তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলাল জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় কোন দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এজন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। নবী যখন কান্না করতেন মনে হয় মুক্তর দানাগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আবার ভাইরা কাটলেও দেখতে সুন্দর লাগতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, ইব্রাহিম আমার বন্ধুর মা নাই, বাবা আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে ইব্রাহিম। মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে। আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে ইব্রাহিম। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝলেন। আমি আয়াতের ব্যাখ্যা এবার চলে গেলাম, কষ্ট হয় আপনাদের। 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসে একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিনটা হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী জেলা খাল বিল কোনো কিছু থাকবে না, বিল্ডিং আমারও থাকবে না, নেতার ক্ষমতারা তত থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক যাচাই বাছাই করে শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের মাঠে তৈরি করা আল্লাহর ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর ওই প্রিয় গোলামেরা, শাস্ত্রীয় ভাগ্যবান বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহু আকবার। মানুষ হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে যাবে।
সংখ্যায় অনেক মানুষকে আমার নবী দেখতে পাবে, কিন্তু কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ করে দেবেন। আমার নবী তখন থেকে বলেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পারলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ দেখে বলে, বন্ধু পাইকারি করে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। দুইটা অপরাধের কথা বলবো, বললেই তো গায়ে লাগবে। বলবো হজম করা লাগবে। আগে বলতে হজমের ট্যাবলেট খাবেন, হুলকি পাওয়া যায়, পাও না আছে এখন থেকে বক্তার ওয়াজ শুনতে গেলে ওগুলো খাওয়া যাবে। তাহলে স্বাধীনতা নিয়ে আসছি, যদি কিছু না বলি হইল আগে তো ভয় পাই না। এরপরে ওয়াজ করতে গেলে আমি বলছি জালেমদের একদিন পতন হবেই ইনশাআল্লাহ। এলাকার মেম্বার দোস্তান ধরে রুমের ভিতর নিয়ে যাকা হুজুর ঘুম চোর, ডাল চোর, পাট চোর, তেল চোর, কত কি বললেন। আবার বললেন জালেমদের পতন হবেই হবে। হুজুর এই ওয়াজ করার জন্য আপনাকে নিয়ে এসেছি টাকা দিয়ে। জালেমদের কথা বলছি, আপনাদের কে জালেম? আমি তো চিনি না। জালেম মানে জালেম তো আমরা। আমি তো এরকম বলছি ভাই। আল্লাহ তাআলা কি বলে, আল্লাহু ইয়াহদি কওমান কোন জালেমদেরকে হেদায়েত দেন। তাহলে জালেমের কথা কোরআনে আছে, তোমার গায়ে লাগে কথা কেন? এই হলো আমাদের সমাজের কাজ। হুজুর ওয়াজ করবে, আমি এটা গায়ে মাত্র হুজুর আমার চোদ্দ গোষ্ঠী কেড়ে গেল, আমি তো ওয়াজ করি, তাহলে গাল আমার লাগবে তাই না? আমি ভালো মানুষ না তো হুজুর কারে কি কইলে তো দরকার? আমি তো অপরাধ করি, আমি চুরি করিনি, খুন করিনি, দুর্নীতি করিনি, আমি ভালো মানুষ, আমি ফেরেশতা। তাহলে আমি এই কথা গায়ে মারতে পারি? এটা মাথায় রাখ। আবু জাহেলের নাম করলেই আপনি ভাবতেন না যে হুজুর আমার এগুলো, কারণ আবু জাহেলের সাথে তো আপনার সম্পর্ক থাকার কথা না। ওর বাড়ি মক্কা আর ঘটনা যশোরে। একটু ভালো হয়ে যায়, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, নেগেটিভ চিন্তা করবেন, পজিটিভ ভাববেন। গালের মধ্যে মনে করবেন হুজুর দোয়া করে গেছে, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। আমি যদি আপনারা গালিও দেই, তাও মনে করবেন হুজুর দোয়া করে গেছে। এখন আমরা গালি দিচ্ছি সংশোধন করার জন্য, আপনারা ভালো বানানোর জন্য। শাসন কেন করে মানুষ? ভালো করার জন্য। ধমক কেন দেয়? ভালো করার জন্য। কথা কয় না গো? এগুলো মাথায় রাখবেন, এগুলো ভুল বুঝবেন। হাউজে কাউসারের পানি পান করতে, হাউজে কাউসারের পানি পান পাবেন কয়জন? ধরে বলেন, দুইটা অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগের সঙ্গে কারা সেই অপরাধী একটু পরে বলতেছি। সামনের দিকে যাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালাতে দাঁড়িয়ে থাকবেন। নবীজির হাত থেকে আপনি হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে পান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। এইবার বাজারগো আমার হযরত ওমর ভারত দেবেন বিশ্বনবীর হাতে, আর নবীকে তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করা তৌফিক দান করুন। বলেন আমিন। আরেকটু করে বলেন আমিন। হাত নামান। শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর ভাইলেন আপনি সহজ। শোনেন, যারা হাউজে কাউসারের পানি পান করবে নবীজিকে দেখা হবে এবং নবীজির হাত থেকে নিয়ে কি দৃশ্য! সুবহানাল্লাহ। ভাবা যায়, ভাবা যায়। আমরা এই বিশ্বের মুখোমুখি হতে চাই না? নবীজির হাত থেকে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে মানুষ পান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, আর জান্নাতে এদিকে খেয়াল করেন, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, এই মানুষগুলো জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন নাই। জোরে কর না সুবহানাল্লাহ।
আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পর একটা ছেলেকে বললাম, বাবা এক বাটা পানি না দেবে একটু উজু বানা। কিছু চকলেট ছেলেটার হাতে দিস, চকলেট পাইয়া বদনামি মারছে দু মাছ পথে আসার খেয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট খাওয়ার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ধরে পানি নিয়ে আমার সামনে আসে। আমি তখন বললাম, বাবা এই পানিটা দিকে তোমার কষ্ট হচ্ছে, মাছ পথে আসার খেয়ে পুড়ে গেছে, ব্যথা পাইছে, কষ্ট মনে পাইছে, রক্ত বেরোচ্ছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত করে যাই, আমার কিছুই হয় না। কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে আজকের হালকা কাউসারের পানি যদি আল্লাহ তাআলা তকদীরে লিখে রাখে, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জোটে, কিয়ামতের কঠিন দিন, ভয়াবহ দিন তাদের কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। এখন চাইলেই তার পানি পাওয়া যাবে না, ঠান্ডা পানিতে ওযু বানায় আল্লাহকে সিজদা বলে। হঠাৎ করে একটু নামাজ ধরেছেন আপনি, পুরাতন মুসল্লি যারা, তারা আপনাকে দেখে ঠিক করে বলে, হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে বলে কিনা ভাই? ও চাচা মুরব্বি, জীবনে কোনোদিন দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে মানলেন না, একজন হঠাৎ করে আল্লাহ হেদায়েত দিয়েছে নামাজ পড়তে আসছে, তার নিয়ে কেন সমালোচনা, কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন হাসি তামাশা করেন? পারলে তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো, তোমার দিকে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আল্লাহ তোমাকে আদায় করে তাওফিক দান করে। তার জন্য দোয়া করেন, নামাজ শেষে তার নিয়ে বাজারে একটা চা খান, তার সাথে খুনসুটি করেন, গল্প করেন, আর আপনি কি আচরণ করেন? দেখে তো তোর নামাজ, হ্যাঁ 2 দিন পর নামাজ ছেড়ে দিবি তো, ও 2 দিন করবে না 4 দিন করবে, ওর ব্যাপার। ও কি মসজিদে সিসি ক্যামেরা, কে ঢোকে কে বেরোয় খবর নাই? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কিন্তু রাগ করছেন আপনারা, রাগ করছেন? যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়ে সমাজ। এই বয়সে বুঝার ভাব ধরলি, যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে সাথে খবর। বউ বাড়ির সাথে বাড়ি দেশে রাগ হয়, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার কাছে ভাবি আর তোমার কাছে চাচা। যেই বউ নবীজির সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। আমরা দাড়ি রাখছি কাকে ভালোবাসা? নবীজিকে ভালোবাসা। কথা বলে দেখি না, দাড়ি এমন একটা সুন্নাত 24 ঘন্টা লাগে থাকে খোলা দা, আর দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কয় দাড়ি হলো পুরুষের কি দাম আছে, কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। আমি আমার বউকে নিয়ে গেছি মাকে, তো দোকানদার করতে, হুজুর আপনার মেয়েকে বলেন কোন কোন কাপড়গুলো নিতে বলেন। নিয়ে না, আমার ঘরের প্রধানমন্ত্রী, বেশি কথা বললিস না, বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কথা কন ঠিক না? অনেকে মানে দাঁড়িয়ে রাখলে মনে করে বিশাল বয়স, 71 সালেরও আগে জন্ম হয়েছে, এরকম কি ভাবতেছেন আপনারা? বাবাজিরা আমার দিন যে কথাগুলো বুঝবেন, তাহলে যুবকরা নবীকে মহব্বত করে ভালোবাসে মুখে দাড়ি রাখার দরকার আছে না নাই? কথা কয় না কেন? কোন কোন যুবক দাড়ি রাখবেন, জীবনে কোনোদিন দাড়ি কাটবে না, হাত তুলে দেখান। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। এবার হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা হাত তুলে বলেন, কাজ করতে হবে কয়টি? 2টি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, নামাজ পড়া লাগবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? আমার জীবন
জীবন আমার মরণ আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগী সব ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য। রবের উদ্দেশ্যে চলা নামাজ হবে আল্লাহর জন্য। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, বান্দা আমি আল্লাহ তোরে দুইটা জিনিস দেব। এক নাম্বার, যে বান্দা মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেবেন, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাদের এলাকায় রাত 2টা 1টার দিকে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি? এলাকায় মুরগির হোটেল আছে, চৌগাছা বাজারে ভাতের হোটেল আছে, ওরে খাওয়ায় পাখি খালি পেটে সকালবেলা নিয়ে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভইরা বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কি? আল্লাহ যদি এতবার এদিকে আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি 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 আমি হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? ধরে বলেন রাখবে? নিজের দেওয়ার মালিক কি? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতায় পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার রিজিক দেবেন কে? আল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, দুই নাম্বার আমি আল্লাহ তাআলা সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? চিন্তার ভয়, চুরির ভয়, ডাকাতের ভয় আছে না নাই? মেয়েটা একা একা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে, ভয় আছে না নাই? পথে ঘাটে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন, চতুর্দিকে খুন খারাপের চিন্তায় আছে না নাই? বাজার এই সমাজের সকল শান্তি যদি দূর করতে চান, আল্লাহর আইন দিয়ে এই জমিনটা পরিচালনা করা লাগবে। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। টেন্ডারবাজি, সাদাবাজি, খুন, ধর্ষণ মুক্ত যদি একটা সমাজ রাষ্ট্র করতে চান, তাহলে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করার দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলালাহুল খালক ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কোন আইনে বান্দাকে সাইজ করা যায় আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। লন্ডন আমেরিকার তৈরি করা আইন দিয়া সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আইন চালু করা লাগবে আল্লাহ। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে দোষ আছে? আশা করতে দোষ আছে? কবে চালু হবে না আমি দেখবো। 53 বছরে সবাই মুসলমান ক্ষমতায় ছিল, কিন্তু একজন মুসলমান এই দেশে আল্লাহর আইন চালু করেনি। এই কথাটা না, বিসমিল্লাহ সংবিধান আছে, ওটাই কেটে বাকি গেছে। আর আল্লাহর আইন কষ্ট হইলে হোক, সমস্যা নেই। ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? একমাত্র রবের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করো। নামাজ হলে নামাজের মতো খেল তামাশা না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই ফরজি ভাই তৈরি করতে নামাজ।
নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায়। এই লোক দেখানোর সালাত আদায় করে মানুষ পাওয়া যায়, সমাজে আছে না নাই? আমাদের সমাজে নামাজি আছে 5 রকমের। ধরে বলেন কয় রকমের? 5-এর, 7-এর, খাতের, ঠাকের, ভোটের। বুঝলেন? চাচা বলেননি? হযরত সাহেব বুঝেননি? আচ্ছা, 5-এর নামাজি কারা? 5 ওয়াক্ত সালাত নিয়মিত রবের বাধ্যতামূলক ওয়াদার মনে করে পালন করে যারা, এরা হলো 5-এর নামাজ। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত সালাত এদের কেয়ার করে আদায় করলেই হবে না। 5 ওয়াক্ত সালাত এক নফল না করে এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাতে 1টা 2টা 3টা যে 2টা বিবি ভালোবাসাতে করে আরামে বিছানাতে করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালা নিমপ্রীতিতে তাহাজ্জুদের যায় নামাজে কারণে দরকার আছে না। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। কথা কেন তো? তাহাজ্জুদের সালাত এটা একটা আলাদা নামাজ, এটা একটা আলাদা ভালো লাগা। ওই সময় কেউ নাই, দুনিয়ার কোনো ক্যাশবাজি নাই, অফিস আদালত নাই, ট্যাপও ভ্যাপও নাই, একা বিবি উঠিয়ে পারে আস্তে করে উঠে আসে, কি সুন্দর করে উযু করে একা, শুধু আপনি আর সে মালিক। প্রেমটা তো নিরালাই হয়। কথা কেন? কেউ থাকলে কি প্রেম জমে? এখানে নিরালাই নিবৃত্তিতে আপনি সিজদাতে ফিসফিস করে বলতেছেন, এই ফিসফিস আওয়াজ মালিকের কাছে পৌঁছে যাচ্ছে। এই জন্য যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। প্রেম যদি করতে হয় সিজদার মাধ্যমে, জায়নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, তাহলে গভীর নিশিতে আরামের বিছানা ত্যাগ করে কার প্রেমে জাগ্রত হব? মনে থাকবে যুবকেরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ভাগাভাগি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না। ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা বলে তো নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? এই যুবক সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হইল যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে গেল তখন নামাজও পড়ে নাই। যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বলা যায় না জবরের সময় তোমার জানাজা অনুষ্ঠিত হতে পারে। আল্লাহকে ভয় করো, তাকে ভয় করো। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা লাগায়া কম্বলের ভিতরে শুয়ে কথা কয় না, কথা কয় না। যুবকরে একা একা ভিডিও গুলো দেখতেছো, মনে করো কেউ দেখে না, তোমার কাঁধে 2 ফেরেশতা আছে না? যদি ল্যাপের ভিতরে 2টা ওয়াজ শোনো, ইসলামের সঙ্গীত শোনো, এই ফেরেশতা বলবে না ভালো কাজ করতেছে, নেক আমল লিখবে, সওয়াব লিখবে। আর এই যদি দেখে গান শুনতেছে ঢাকা নাকা, তাহলে ও খালি বলবে কারা লিখতেছে লিখতেছে লিখতেছে। তার মানে আপনি ঘুমাইলে আল্লাহ ফেরেশতারা ঘুমায়। ফেরেশতারা ঘুমায়ও না, খায়ও না। খাইলে না হয় তাহলে 1/2 ঘন্টা খাওয়া দাওয়া ব্যস্ত ছিল, 1/2 ঘন্টা আপনি বর্তমান চা করতেন, লেখার কাম করতেন। কিন্তু এরা এমন এক জিনিস আল্লাহ তৈরি করে দিচ্ছে, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা, এরা খায়ও না, ঘুমায়ও না, 24 ঘন্টা থেকে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ভয় লাগে না? যখন একা একা তুমি পাপ করার আগে চিন্তা করো যে কেউ না দেখলে একজন দেখতেছে, তিনি কি? এই ভয় যদি জাগ্রত হয় তোমার পিতাও গুনাহ করানো সম্ভব না। এজন্য মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোন অভিভাবক ওদেরকে মোবাইল দেবেন না, দিলেও ওদের টিপা টিপি বাটন আছে, এটা না এটা না এটা না বাটন বাটন, ওটা কি বাটন ফোন না? কি কয় আপনারা? তাহলে মোবাইলের কারণে যুব সমাজ ব্যস্ত হয়েছে কিনা? কথা ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ের মনের কথা
ভাসে বাতাসে। আমি বলবো ও দেখো বোলা পানের মন বাধা ফেসবুকে এখন, ও দেখো বোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যাচ্ছে। আর সোনার চেষ্টা খাইছে রে পরকীয়া প্রেমে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা একটা ছেলের বাড়িতে অনশন ধর্মঘাট করে, কেন? আমাকে বিবাহ করার লোক। মহিলা তোর তো স্বামী ছিল রে, কেমনে পারলি 2 বাচ্চা 3 বাচ্চা ফেলাইয়া আর একটা পুরুষের বিছানায় ঘুমাইতে? তোর লজ্জা হয় না? তুই তো নারী না, তুই নারী জাতের কলঙ্ক। ওই পশ্চিমা স্ত্রীর চাইতেও খারাপ। ছেলেদের ভবিষ্যৎ দেখে না, মেয়েদের ভবিষ্যৎ দেখে না। কেমনে পারে রে, কেমনে পারে? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বিরোধ করছেন আপনারা? বলেন তো, এই যে টেলিভিশনে যে নিউজ প্রচার হয় 2 বাচ্চার মা বিবাহের দাবিতে যশোরে বলতে পারে, আর কালকেও ছিল একজন, এরকম হচ্ছে না? এই যে বাচ্চা কাচ্চা সহজে তুমি একটা মহিলা আর একটা ছেলের বাড়িতে গেছো, তোমার স্বামী কি অপরাধ করছে? হ্যাঁ, অনেকে বলে হুজুর আমার স্বামী খারাপ। তোর স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাতে পেতে মারা পায়। হ্যাঁ, স্বামী খারাপ। দুনিয়ার সব পুরুষ ভালো না। কয়টা পুরুষের সংসার করেছিস? কেমনে বুঝলি পুরুষ ভালো? ওই বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা সবাই কয়, তারপর ঘরে নিয়ে যায় এমন পিটান পিটাতে কখন বুঝবি আগেরটাই ভালো ছিল। সংসার ভাঙ্গিস না তোরা, এগুলা সত্যি হচ্ছে না। এগুলো নিউজ দেখে মাথা ঘরে ভরা যায়। এরা মা বলে ইজ্জতের দাম রাখলো, শিক্ষকের বাড়িতে আমার শিক্ষক আমার সাথে প্রলোভন দেখাচ্ছে থেকে কি করছেন আমি বলবো, তাহলে এটা চরিত্র হলো। আর শিক্ষক কি কেমন? শিক্ষক হলো বাবার মতো। কেমনে পারবি একটা ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করতে? কেমনে পারবি? আজকে সমাজে গুলো রহরহ ঘটতেছে। কথা কন, কথা কন আছে। এই দেশের কিছু লোক ওই দেশে পালিয়ে গেছে না, কঠিন যা বলে ধর্ষণ করছে। ভালো শুনছেন না আপনার নিয়ম? এর মাথায় এত বড় ভারত এখন ধর্ষণ করছে। কথা বলে মনে করতে পারে ঠিক। ঘটনা এই দেশে মান সম্মান ছিল, এই দেশে তোরা সেঞ্চুরি করছিস ঠিক আছে, ওই দেশে রাগ করতেছেন আপনারা। আল্লাহ এদের হেদায়েত দান করুন। জোরে বলে আমি অনেক ক্ষোভ, আমি আর কষ্ট দেবো না। এদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, বলিয়া টিকটক করে যার বউ টিকটক করে তোর রুচিতে সমস্যা। তোর রুচি বলতে কিছু নাই, তোর ব্যক্তিত্ব বলতে কিছু নাই। আমার তো ব্যাপারটা ছবি ফেসবুকে ছাড়বে, টিকটক করবে, আর ওই বউ ভাত দিয়ে পালা লাগবে। দুনিয়া কি বউ নাই? অনেকের বই টিকটক করে আইডিয়া তো পারছো না। টিকটক আর বউ নাউজুবিল্লাহ করে কর। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস, একান্ত নিজের দেখার জিনিস, এটা শেয়ার করার জিনিস না। বইয়ের ভাগ দেওয়া যায়, টাকা পয়সা বউ আমার, আমি কসমেটিক দিই, আমি শাড়ি দিই, আমি খাওয়াই, আমি পড়াই, ওর অধিকার শুধু আমার জন্য। কথা বলে না অন্য মানুষ আমার বইয়ের ছবি দেখে কি হয়? আমি
টিকটক আছে না ভাই? নুডলস রান্না করে তাও টিকটক করে। ভালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে আপনারা সয়াবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, এরপর আমার গালে একটা থাপ্পড়। সমস্ত গেছে কোথায় ভাই? রাত গরম কিছু মাছ কোটা দেখছে, মাছ কোটা। স্বামী টিকটক করে, স্বামীর পায়ে যান না, স্বামীকে কখনো অবহেলা করবেন না। ভিডিও করা শেষ, স্বামী রাত্রি মেরে হাড় ফেলে ফেলে দেয়। টিকটকে আসে একটু রোমান্টিকতা করাই যায়। কথা কন দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক তোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা আছে সত্য মাকাছে। তোমাদের পরিবর্তন হওয়া লাগবে। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর নামাজি। সাতদিন পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। মসজিদে যা ভালো করছে বেতন দেয় না, হালাল করে। এই মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব হুজুরের বাপে, সবার দায়িত্ব আছে না? নবীজি এক জায়গায় গেলে নামাজ পড়লেন, পাশে একটা কবর দেখে বললেন নামাজ পারবেন। এই কবরে থাকা ব্যক্তি জান না, সময় কম, এত কথা বলতে পারবো না। সাহাবীরা বললেন হুজুর এই ব্যক্তি কি আমল করছে? আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আমার আল্লাহ এইটা পছন্দ করে এর জান্নাত দিয়েছে। অহংকার আছে না, মসজিদে একটু ঝাড়ু দেন, পরিষ্কার করে, আল্লাহ পরিষ্কার করে দেবে। এখন যদি আযান, ইমামতি, খাদেমগিরি, বেতন 3000। যদি দেখেন জুলুম কত দরকার, এটাও একটা জুলুম। কথা বলা সভাপতি ছেলে চাকরি পাইছে, হুজুরের কাছে বলে হুজুর একটু দোয়া করে। ইমাম সাহেব দোয়া করে বলে আল্লাহ আমার বেতন যেমন সভাপতি ছেলে বেতনটা যেমন তেমন হবে। সভাপতি হয়তো দোয়া থামা, আপনার মতো বেতন হলে আমার ছেলে চলবে। তখন বলে আমার কাছে হলে আপনাদের বোর করতেছে। এরকম আছে না নাই বাজার? 7 দিন পরে যারা জুমার নামাজ পড়ে ওরা হলো 7-এর নামাজি। এই দেশে বাজার জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। আর 2 ঈদের নামাজ যারা পড়ে এরা হলো 7-এর নামাজি। শেরওয়ানি পরে পাঞ্জাবি কিনে সে একটা ভাব নিয়ে ঈদের নামাজ পড়ে হুজুর বলে হুজুর আসেন, হুজুর কুলাকুলি করি, আপনারাই তো সব হুজুরদের মহব্বত করে আমার দোয়া করবে। কথা বলা যায় না, কুলাকুলি খেলা। হুজুর কানে কানে বলে ভাই রোজা কয়টা? হুজুর একটা। রোজা রাখি তাহাবি পড়িনি, কিন্তু ইফতারি খাওয়া বাদ দেই। আছে না নাই? আছে না? এরা বলে নামাজি, এরা খালি 2 ঈদের নামাজ পড়ে। মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। খালি মানুষ বলে জানাজা পড়ে। কথা বলা গো। আর ভোটের সময় এসে যারা ওয়াজ করতে করতে, ভাষণ দিতে দিতে, বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে আযান হয়ে যায়, তখন বলে ভাই রাম আমি মুসলিম নেতা, আগে আমাকে নামাজ পড়তে হবে। আর মনে মনে বলে ফজর তো বলি, সমাবেশের কারণে গ্রহণ করতেছি। কথা খান ঠিক কি না? এরা হলো ভোটের নামাজি। ভোটের সময় হিন্দু নেতার মাথা তো টুপি। কথা কয় না গো? টুপি পরেছে। আল্লাহ যদি খালি একটু কালেমা পড়ার ব্যবস্থা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে বাগানগো আমার ফসলি রব্বি কেমন হার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবে? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানায়, গাঞ্জারে বসে খাবে। আরে কি বলে বলেন আমি হাত নামাজ। এইবার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুক্তির মতো কুরবানি হওয়া, এগুলো হলো সবচেয়ে বড় কুরবানি। কথা বলে ঠিক কি না? আমরা কুরবানিতে গরু কুরবানি দেই, এমন একটা গরু নিয়ে আসে, 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ফেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল, শরীরের হাড় সব দেখা যায়। এরকম দুর্বল গাভী সবাই করলে বলেন তো কুরবানি হবে? আল্লাহ কি বলেন? রাসূলুন নাযিরিন
চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্ট পুষ্ট দেখতে আকর্ষণীয়, কথা হয় না গো? রাগ করছেন আপনারা? যারা কুরবানি দেবেন, কুরবানি ওয়াজ আমি করবো না, ইমাম সাহেব করবে। তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার নিয়ত সহি, তিন নাম্বার আমালু বিনিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, যে কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আসলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ যেই রবের জন্য, কুরবানি সেই রবের জন্য। কথা ক্লিয়ার? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকায়, অতএব কিস্তি তুলে হলে দেবে। ভাই হবি ফতুয়া দেন, হবি হবে না গো, হবে না। কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে করতে পারার জন্য না, লোকজনকে খুশি করার জন্য না, কুরবানি হলো আল্লাহর জন্য। আগে খাওয়ার নিয়তকে, ত্যাগের নাম কুরবানি, ভোগের নাম কুরবানি নয়। কুরবানি মানে স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা, কথা কর। আর দুই নাম্বার, ইনকামটা বৈধ হয়, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আপনি যদি 10,000 টাকা একটা ভেড়াও দেন, আর ওই টাকাটা যদি হালাল হয়, ওই ভেড়া রক্ত জমিনে পড়ার আগে মালিকের কাছে কবুল হয়ে যায়। এক নাম্বার নিয়ত সহি, দুই নাম্বার টাকা হালাল, তিন নাম্বার আসলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। সকাল 9টায় গরু তৈরি হয়ে বসে আছে, ফজরও পড়েনি, ঈদের নামাজও পড়েনি, আর কিসের কুরবানি? নামাজ পড়ে কুরবানি দেয়। ঠিক দেন নামাজি সুদ করে ঘুষ করে সাথে ভাগে কুরবানি দেয় হাজি মানুষ। হাজি সাহেব বললেন, হাজি যাদের সাথে ভাগে দিচ্ছে না তো দেন আমাদের সুদ খায়, ওই বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য গরুতেই ভাগ দিছি, আমার নিয়ত সহি আছে। কুরবানি কবুল হবে? যারা বলেন হবে, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। বাবাজি আমার দিক দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। রাগ করতেছেন আপনারা? তাহলে কুরবানি হবে কার জন্য? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে যেটা আছে সেটাকে আমি আল্লাহ কবুল করি। কথা বলে ঠিক কি না? তাহলে আমাদের তাকওয়া থাকার দরকার আছে না? সারা দেশে সফর করতে করতে অবস্থা খারাপ, কাজ করতে আপনাদের বসে কাজ করতে হয় না, রোবট। বউ চলে যখন অসুস্থ তখন বাড়িতে ফেলে দিয়ে আসেন না, পরে ভালো হলে করে নিয়ে আসেন। আমি একটু মানুষ, একটু অসুস্থ বলে অসুস্থ ওই ভাবি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। খারাপ লাগে, খারাপ লাগে, দোয়া করবো। আর একটা আয়াত আছে না নাই? তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টা কাজ? একটা হলো আল্লাহর জন্য সালাত, আল্লাহর জন্য কুরবানি করবো তো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কানানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি মানুষ আমি দুনিয়ার জমিনে পাঠাবো, যে আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজির রূহানী সন্তান। আমরা নবীজির কি সন্তান? ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাটা করে কয়েকটা দাড়ি লাগা গেল, ইনি মোহাম্মদ ধরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর কি কোনো ছবি পৃথিবীর কোনো গালেনের কাছে আছে? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পাগলেরা শোনো, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এদিক শোনেন ভাইরা আমার, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। যেই নবীকে 70 বছরের জিন্দেগিতে
একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? বলে না স্যার, সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার শুনেন, মক্কা নবীকে একজন নবীকে গালি দিয়েছিল, এর নাম হলো ওলীদ বিন মুগীরা। অকাট্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন সারস সন্তান, এর জন্মে ঠিক নাই, একটা বাচ্চা। এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ জারস সন্তান তারা। যারাই নবীকে গালি দেবে জন্মে ঠিক নাই, ওর বাপ পানি তুলে চলে। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, চলে গেলেন নবীর কাছে। নবীর কাছ থেকে চলে গেলেন, যায় তার মায়ের কাছে যা জিজ্ঞাসা করে, মা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন, উতুল্লি বাদা যালিকা জানি, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারস সন্তান, আমার নাকি জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। বয়স অনেক হয়ে গেছে, তখন চিন্তা করতেছি এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? তিনি কে? আমার ভাইরা, এই ওলীদ বিন মুগীরা তার মাকে যখন জিজ্ঞাসা করলো, তার মা তখন দেখে বললো, বাবা, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা টাকা ছিল, ব্যবসা ছিল, কিন্তু তোর মায়ের মন বসে না। দেখেন না, ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাইয়া তোমার বক আমি যে দেবো, ভেবে দেখো ভাবি কার কত দেয়। ভাই গেছে মারলো সে, আমি তো দেশে আসি। কথা করে কথা করে মা বোন যারা ওয়াজ শুনতেছেন, দুইটা পুরুষ হয়ে 2 কিলোমিটার দূরে থাকবে, একটা দেব আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। সুযোগ পাইলে ঘরের ভিতরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারা দিকে তাকাইলে তো মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কি কারে পাম দেয়, পাম দেয়। ভাবি কখন ফুইলে একেবারে সেই রকম ভাই, তো এই কথা তুই বললি, তোর ভাই তো কিচ্ছু বলেন, আর ভাইয়ের কি সেই চোখ আসলে কথা কয় না। ভাবি যদি মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি না হয়, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াকুতুনা মিন আবসারিহিম। হে দেব, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা শুনতেছেন, 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টে আমল সঠিক ভাবে করলে 8টা জান্নাতের দরজা খোলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওলীদ বিন মুগীরার মা তো স্বীকার করলো, বাবা তোর চাচা বাড়ি আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর জন্ম তোর বাপ দেয়নি, তুমি শাসাই দিছে। কথা কয় পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা হলো, ফ্রান্সের মহিলারা, ফ্রান্সের মানুষেরা কেন নবীকে গালি দেয়। রিপোর্টে বের হয়েছিল, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগেই যদি কারো সন্তান হয়, বৈধ না বৈধ? জোরে কথা, ওটা হালাল জাদা নাকি জাদা? এরকম সমাজে আছে না? ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে, ওইটাও জারস সন্তান। এই দেশের যদি কেউ গালি দেয়, সেটাও জারস সন্তান। মনে রাখবেন, তুমি আমার বলকে গালি দাও, বাপকে গালি দাও, মাকে গালি দাও, সত্য করবো, কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিজে অকাট্য ভাষায়, বাজে ভাষায় গালি দেবে, ওই নাস্তিক গালিমানকে ধইরা ওর বুকের উপরে চইরা সিপ্পা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য জীবন দিলে কারা কারা দুষ্টু ধাক লাগে থাকবি, লাগে থাকবি। নবীজির অপমানে যদি না কাটে তোমার মন, মুসলিম নাই যদি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। কথা ক্লিয়ার? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আর নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করে তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করেছি, আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন। যদি পারেন, আমার গাড়িতে গেলে আমার লেখা একটা